বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৩রা এপ্রিল ২০১০ শনিবার। ভোলা ৩ আসনে উপনির্বাচনকে প্রভাবান্বিত করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন লোকজনদের অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছে। আওয়ামী লীগ ক্যাডাররা নির্বাচনী দায়িত্ব পালনরত ৬ জন বিরোধী দলীয় নেতাকর্মীর উপর হামলা করে মারাত্মক আহত করার খবর এসেছে যুগান্তর, সমকাল এবং শীর্ষ নিউজে। আতঙ্কের জনপদ যশোরের চৌগাছায় সরকারদলীয় ক্যাডাররা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন জনপ্রিয় নেতাকে মধ্যযুগীয় কায়দায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার সংবাদ ছেপেছে আমার দেশ এবং নয়া দিগন্ত। যতই দিন যাচ্ছে হিংস্র হায়নার চাইতেও তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ৯৬-২০০১ আওয়ামী দুঃশাসনের সময়কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরিয়ান মানিকের প্রেতাত্মা ভর করেছে সারা দেশের ছাত্রলীগ নেতাকর্মীদের উপর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন বিবাহিত ছাত্রীকে লাঞ্ছিত করার পরদিনই ছাত্রলীগ ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন নিরীহ সাধারণ ছাত্রীকে প্রেমের দাবিতে দ্বিতীয়বারের মতো প্রকাশ্য জনসম্মুখে রাস্তায় ফেলে কিলঘুষি লাথি মেরে মারাত্মক আহত করার বর্বরোচিত ঘটনায় সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, জয় দিন, যুগান্তর, আমাদের সময়, নয়া দিগন্ত, আমার দেশ, bdnews24.com এবং মানবজমিন। আওয়ামী ছাত্রলীগের হিংস্রতা থেকে রেহাই পাচ্ছে না নিজ দলীয় নেতারাও। চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগ ক্যাডাররা একজন আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনায় ওই নেতা হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার খবর এসেছে যুগান্তর, আমাদের সময়, bdnews24.com ও শীর্ষ নিউজে। সংসদীয় একটি স্থায়ী কমিটির সভাপতি ও সরকারদলীয় এমপি চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার সংবাদ ছেপেছে ইত্তেফাক, সমকাল ও যুগান্তর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপকর্মের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকে স্থানীয় লোকজন জুতাপেটা করে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করার সংবাদ। বগুড়ার শাহজাহানপুরে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক একজন ব্যবসায়ীকে অপহরণ করার খবর এবং একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের ২ গ্রুপের হামলা হামলায় সংবাদ করেছে প্রথম আলো, সমকাল, নয়া দিগন্ত, জয় দিন ও bdnews24.com। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে বোরকা ব্যবহারের নিষেধাজ্ঞার উপর বিস্ময়কর ও নিন্দনীয় সংবাদ এবং ছাত্রলীগ নেতাদের কথা মতো কাজ না করার অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহাজোট শাসনামলে নিযুক্ত সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার সহ প্রক্টরিয়াল বোর্ডের সব সদস্যকে জামাতপন্থী হিসেবে আখ্যায়িত করে ছাত্রলীগ নেতারা তাদের পদত্যাগ দাবি করার হাস্যকর খবর এসেছে যুগান্তর, আমার দেশ, নয়া দিগন্ত এবং bdnews24.com-এ। ফরিদপুরের ভাঙ্গায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে প্রতিমা ভাঙচুরের খবর এবং কালী মন্দিরের জমিতে ভূমিদস্যুতার প্রতিবাদে মাদারীপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন নৌপরিবহন মন্ত্রীর বাড়ি ঘেরাও করার সংবাদ ছেপেছে যথাক্রমে কালের কণ্ঠ ও সমকাল। উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে একটি পত্রিকার সম্পাদক অপহৃত হওয়ার খবর। নওগাঁয় সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি। পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলা সহ দেশব্যাপী মহাজোট শাসনামলের প্রথম ১৫ মাসে গণমাধ্যম কর্মীদের উপর দুর্বিষহ অত্যাচার নির্যাতনের ঘটনায় প্রতিবেদন ছেপেছে কালের কণ্ঠ, নয়া দিগন্ত ও আমার দেশ। বরিশালে কৃষিবীজের তীব্র সংকটের পাশাপাশি উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ভেজাল ভারতীয় কৃষিবীজের কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নিজের জেলা শেরপুরে পানি সেচের অভাবে কৃষি উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ার খবর এসেছে যুগান্তর, আমার দেশ এবং শীর্ষ নিউজে। সারা দেশের হাটবাজারে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা এবং মাছ মাংসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও অর্থমন্ত্রী আবুল মাল বিদ্যুৎ খাত ছাড়া সব ক্ষেত্রেই আওয়ামী মহাজোট সরকারের সফলতা দাবি করার হাস্যকর সংবাদ ছেপেছে আজকের প্রায় সবকটি পত্রিকা। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার কালিয়ানী সীমান্তে ভারতীয় বিএসএফের সীমান্ত আগ্রাসন এবং একই জেলার বলদঘাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজন বাংলাদেশি রাখালকে নির্বিচারে নির্মমভাবে গুলি করে হত্যা করার খবর ছেপেছে যুগান্তর, নয়া দিগন্ত, জয় দিন, সমকাল এবং আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।